জয় শ্রী বন্ধুরা। তো আজকে একটি পেশার বচন তোমাদের সাথে শেয়ার করব। সে বচনটা এরকম: জন 15:16 লেখা আছে, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করেছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করেছি যেন তোমরা গিয়ে ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে। তো ঈশ্বর কি বলছেন? ঈশ্বর বলছেন যে তোমরা যে আমাকে মনোনীত করেছ এমন নয়, কিন্তু আমি তোমাকে মনোনীত করেছি। দেখো, ঈশ্বর তোমাদেরকে মনোনীত করেছেন। যারা শুনছো তাদেরকে আমি বলছি, ঈশ্বর বলছেন যে ঈশ্বর তোমাদেরকে মনোনীত করেছেন, আর এই জন্যই মনোনীত করেছেন যেন তোমরা গিয়ে ফলবান হও। অর্থাৎ ঈশ্বর বলছেন যে তোমরা ফলবান হবার জন্য, তোমাদেরকে ফলবান করার জন্য ঈশ্বর তোমাদেরকে মনোনীত করেছেন। তো ঈশ্বর যদি কাউকে ফলবন্ত করে, কে তাকে কে তাকে বাধা দিতে পারে বলো? ঠিক আছে, তো তোমরা সেই ফলবন্ত আশিসের হকদার হও, আর তোমরা সত্যগুণ ফলবন্ত হও। আর বচন বলছে যে ঈশ্বর বলছে যে আমি জগতের মূর্খ মানুষকে চুনেছি যেন জগতে যারা উঁচু মানুষ আছে, উঁচু পদস্থ মানুষ আছে, তাদেরকে নিচু করতে পারি। বচন বলছে তো যারা মনে করো নিজেকে অসহায় ভাবছো, যারা নিজেকে দুর্বল ভাবছো, তো ঈশ্বর এই বচন দ্বারা তোমাদের সাথে কথা বলছে যে ঈশ্বর বলছে যে তো তুমি আমাকে মনোনীত করোনি, কিন্তু আমি তোমাকে মনোনীত করেছি আর নিযুক্ত করেছি যেন তোমরা গিয়ে ফলবন্ত হও। আর এই ফলের দ্বারা প্রতিটি মানুষের জীবনকে তুমি প্রভাব করতে পারো। এই জন্য ঈশ্বর তোমাকে বলছে, ঈশ্বর বলছে আমি তোমাকে চুনেছি, তুমি আমাকে চুনোনি, আমি তোমাকে চুনেছি আর ফলবন্ত করার জন্য তোমাকে চুনেছি। তো ফলবন্ত হও, তোমরা জীবনে আশীর্বাদ হও। আজকের বচন দ্বারা তোমাদেরকে ঈশ্বর বলছে আর বোঝাতে চেয়েছেন যে তোমরা দুর্বল নয়, ঠিক আছে? তোমরা ঈশ্বর সেই সন্তান, আর ঈশ্বর যাকে চুনেছেন আর মনোনীত করেছেন ফলবন্ত হওয়ার জন্য। তো তোমরা নিজেকে দুর্বল মনে করো না, তোমরা ফলবন্ত আর আশীষিত। আর আমি প্রার্থনা করছি তোমরা এই বচন দ্বারা সত্যগুণ ফলবন্ত হও আর আশীষিত হও প্রভু যিশু নামেতে।